নামাজ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি প্রতিশব্দ হলো as-সালাত। সালাত শব্দের অর্থ হচ্ছে মুখ ফিরানো, নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, দোয়া, প্রার্থনা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। সালাতের 5টা অর্থ রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তিনি বলেছিলেন, আল্লাহ, আমি ওই রবের দিকে মুখ ফিরালাম যেই রবের দিকে সপ্ত আকাশ এবং জমিন সব কিছু যেই রবের দিকে মুখ ফিরে আছে, সেই রবের দিকে মুখ ফিরালাম। পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন এই নামাজের আরেকটা অর্থ হলো আমার নিকটবর্তী হওয়া। আল্লাহ পাক সুন্দর করে কোরআন শরীফে বলে দিচ্ছেন, বান্দা ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা সিজদা দাও, নামাজ পড়ো আর আমার নিকটবর্তী হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সিজদা দিলে আমার কাছে আসা যায়। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি সিজদায় যায়, নামাজ পড়ে, আল্লাহ এবং ওই সিজদারত বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক এবং তার বান্দার ভিতরে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, সরাসরি সে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যমটা কি? নামাজ। এই নামাজ শুরু থেকে 7 বছর বয়সে যারা, তারা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই নামাজ আমাদের উপর ফরজ। আমার ভাইয়েরা, আসুন আমরা এই নামাজ নিয়ে কথা বলবো। আল্লাহ পাক বলেন, কেউ যদি কাফের বেঈমান থেকে ঈমান গ্রহণ করে, কেউ যদি মুসলমান হয়, তার সর্বপ্রথম যে কাজটা হবে সেই কাজটা হবে নামাজ। আল্লাহ পাক বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত। কোনো বান্দা যদি ঈমান গ্রহণ করে, তাহলে তার সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। ঈমান গ্রহণের পরেই নামাজের স্থান, আমরা যেন এই জিনিস খেয়াল রাখি। আমার ভাইয়েরা, এই নামাজ যদি কেউ না পড়ে, তার কি শাস্তি হবে? আল্লাহ পাক বলেন, কেউ যদি নামাজ না পড়ে, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে জাহান্নাম রেডি রয়েছে আমাদের জন্য। কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামের ভিতরে থাকবে, ওই জাহান্নামের ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুন, ও জাহান্নামীরা, এই জাহান্নামের ভিতরে কেন তোমরা এসেছো? কি বলবে? জাহান্নামের ভিতরে কেন এসেছো? এই জাহান্নামের ভিতরে আসার কারণটা কি? তখন জাহান্নামীরা এক বাক্যে সুন্দর করে তারা আওয়াজ করে উত্তর দিয়ে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামের ভিতরে আসার কারণ হলো, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিল যারা, তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। যারা মুসল্লি ছিল আমরা তাদের সাথে ছিলাম না, নামাজ পড়তাম না, এজন্যই কি আমরা জাহান্নামে এসেছি। আমার ভাইয়েরা, কেউ যদি তার আগের জীবনে গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, তারপরে যদি সে হঠাৎ করে আল্লাহর নিকটবর্তী হতে চায়, যদি সে তাওবা করে যে আল্লাহ, আমি জীবনে যত পাপ করেছি, যত নামাজ ছেড়েছি, আর ছাড়বো না, যদি এই কাজটা কেউ করে, তাহলে সর্বপ্রথম তাকেও আবার নামাজ পড়তে হবে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার।
আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কেউ যদি কাফের থেকে মুসলমান হয়, কেউ যদি তাওবা করে, সর্বপ্রথম কাজ হবে নামাজ কায়েম করা। আমার ভাইয়েরা, এই নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এখানে অর্থ বোঝেন, নামাজ হচ্ছে একটা হচ্ছে পড়া, আর একটা হচ্ছে কায়েম করা। কোরআন শরীফে যতবার আল্লাহ পাক 82টি বার নামাজের কথা বলেছেন, কতবার? 82টি বার। সববারেই তিনি বলেছেন ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। তার মানে নিজে পড়তে হবে, পরিবারে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে নামাজ কায়েম করতে হবে, আমার রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় নামাজ কায়েম করতে হবে, সব জায়গায় নামাজ কায়েম করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আমি যদি আমার কোনো বান্দাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাই, কোনো বান্দাকে যদি আমি ক্ষমতা দান করি, পৃথিবীর ক্ষমতা প্রধানমন্ত্রী যদি বানায় দেই, তাহলে তার সর্বপ্রথম কাজ কি হবে আল্লাহ তাও বলে দিচ্ছেন। বান্দারা শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে যদি ক্ষমতা দেই, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে রাষ্ট্রের ক্ষমতায় বসাই, যদি রাষ্ট্রের চেয়ার তাকে দেই, সর্বপ্রথম সে নামাজ কায়েম করবে, আর দ্বিতীয়ত সে যাকাত কায়েম করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার দেশে নামাজ নাই, রাষ্ট্রীয়ভাবে আইন নাই। আমরা এমন এক রাষ্ট্রনেতা চাই, এমন এক রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি চাই, যেই মানুষগুলা ক্ষমতায় আসার পরে নামাজ কায়েম করবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর একজন কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, এক হে সব মে খড়ে হো গয়ে, एक है सब में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজের ভিতরে বাদশা এবং ফকির সব এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো ভেদাভেদ নাই। কোনো ভেদাভেদ আছে? একজন বড়লোক যদি নামাজে দাঁড়ায়, তার পাশে যদি একজন রিস্কার ড্রাইভার দাঁড়ায়, আচ্ছা আপনারা বলেন তো, ওই বড় লোক মানুষটা কি গরিব মানুষকে ঠেলে ফেলে দিতে পারবে? সম্ভব নয়। কারণ আল্লাহ পাক নামাজের মাধ্যমে ভ্রাতৃত্ব শিখাচ্ছেন। আল্লাহ পাক বলেন, নামাজের ভিতরে ধনী নাই, গরিব নাই, ছোট নাই, বড় নাই, সব এক সমান। সব কি এক সমান? আমার আল্লাহ বলেন, এই নামাজের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছু শিখাইয়া দিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হয়ে তোমরা এক কাতারে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমার সমাজে কেউ যদি কালো হয় আমরা তাকে ঘৃণা করি, কেউ যদি একটু খাটো হয় আমরা তাকে ঘৃণা করি, আমরা বলি এই লোকটা খাটো। কিন্তু আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, মানুষ চিনার কোয়ালিটি খাটো আর বড় নয়, সুন্দর আর কালো নয়। আমার কাছে ওই লোকটা সব চাইতে বেশি দামি, যেই লোকটা আমি আল্লাহকে পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি ভয় করে। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমাকে বেশি বেশি ভয় করে। এজন্য সকলে আওয়াজ তুলে বলুন, ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তিনি সব কিছু বলে দিয়েছেন। বান্দা, এই নামাজ যখন তুমি পড়বা, নামাজ যখন তোমার প্র্যাকটিক্যাল জীবনে যখন তুমি বাস্তবায়ন করবা, এই নামাজ তোমাকে অন্যায় করতে দেবে না। পড়ুন সুবহানাল্লাহ। নামাজ অন্যায় করতে দেবে না। আল্লাহ পাক কোরআন থেকে বলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হে রাসূল, আপনার প্রতি যেই কিতাবখানা আমি নাজিল করেছি এই কিতাব তেলাওয়াত করুন আর আপনি নামাজ কায়েম করুন। কেন নামাজ কায়েম করবেন? কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আপনি নামাজ কায়েম করবেন এজন্য, কারণ নামাজ কায়েম করলে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে সরাইয়া দেয়, খারাপ কাজ থেকে দূরে সরাইয়া দেয়। কিন্তু এখন আমাদের প্রশ্ন, আপনারা যারা আছেন, একটা মানুষ নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে আবার জিনা করে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে মিথ্যা কথা বলে, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে অন্যায় কাজ সব করে, জিনা করে। আমার আল্লাহ তাআলা বলেন ওই লোকটা আসলে নামাজের অর্থই বোঝে নাই। পড়ুন নাউজুবিল্লাহ। মানে এই লোকটা নামাজের অর্থই বোঝে নাই। আল্লাহর নবী বলেছেন যেই নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফেরায় না, যেই নামাজ তাকে অশ্লীল কাজ থেকে ফেরায় না, বুঝতে হবে ওই লোকটার নামাজ হয় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন দেখবেন আপনি নিজেই চিনতে পারবেন যে কাদের নামাজ হয়, কাদের নামাজ হয় না। সহজ হিসাব, যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায় করে তার নামাজ, বলেন না কেন, তার নামাজ হয় না। তার নামাজ কি? যে ব্যক্তি অন্যায় করে আর মসজিদে এসে নামাজ পড়ে, আমার আল্লাহ পাক বলেন ওই লোক প্রকৃত নামাজি নয়, ওই লোক হচ্ছে মুনাফিক। ওই লোক কি? এগুলা কার কথা? আরেকটু আওয়াজ দিয়ে বলুন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই সমস্ত লোকগুলো যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের ভিতরে তারা হেলে দুলে দাঁড়ায়। নামাজের ভিতরে কেমনে দাঁড়ায়? হেলে দুলে। মনোযোগ দিয়ে নামাজ পড়ে না। কেমনে নামাজ পড়ে? আল্লাহ পাক আবারও ঘোষণা করে বলছেন বান্দা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ঠিক না বেঠিক? কিছু লোক দেখবেন তার মেয়ের জামাই যখন বাড়িতে আসে সবার আগে মসজিদে এসে দৌড়ে চলে আসে। কেন? মেয়ের জামাই, আমি যদি এখন নামাজ না পড়ি মেয়ের জামাই বলবে আমার শ্বশুর নামাজ পড়ে না। কেউ যদি হজ করে আসে, হজ করে আসার পরে বেশি বেশি মসজিদে আসে, অথচ এই লোকটা হজ করার আগে এক ওয়াক্ত নামাজও পড়তো না, হজ করে আসার পরে নামাজ পড়ে। এজন্য ওই লোকটা বলে আমি হজ করে এসেছি। লোকেরা আমার হাজী সাহেব বলে এখন যদি নামাজ না পড়ি আমার মান ইজ্জত থাকবে না, ঠিক কি না? এইরকম নামাজে কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজের ভিতরে আল্লাহর স্মরণ থাকে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহর স্মরণ সামান্য একটু থাকে, আর সব হচ্ছে লোক দেখানো। সব কি? লোক দেখানো। আল্লাহ পাক বলেন এই নামাজ দিয়ে জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক বলেন এই নামাজীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছি। পড়ুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সব নামাজি থেকে হেফাজত করুন, পড়ে আমিন। আমার ভাইয়েরা, এই হলো মুনাফিকের নামাজ। এবার কথা বুঝুন,
মুমিনের নামাজ কেমন আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন। এই কোরআনে কোনো কিছু তিনি বাদ দেন নাই। কি বাদ আছে? কোনো কিছু বাদ দেন নাই। একথা কার? আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন এক কিতাব তোমাদের দিলাম, এমন এক কোরআন তোমাদেরকে দিয়েছি যে কোরআনের মধ্যে এমন কোন বিষয় আমি উল্লেখ করতে বাদ রাখি নাই। সব কোরআনের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কোরআন এমন একটা কোরআন বান্দা, এই কোরআনটা এত গভীর, যদি তুমি এই কোরআনের ব্যাখ্যা তালাশ করতে যাও তাহলে বান্দা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যদি এই পৃথিবীর 7টা মহাসমুদ্রের পানিকে যদি কলমের কালি হিসেবে ব্যবহার করা হয়, আর এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, ওই কলম দিয়ে যদি আল্লাহর কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এমন গভীর কোরআন তোমাদেরকে দিয়েছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন এক কিতাব তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি যেই কিতাবের মধ্যে একটা একটা করে সব বিষয় খুলে খুলে কোরআনের সিনার ভিতরে দিয়ে দিয়েছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক মুমিন ব্যক্তির নামাজ কেমন হবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি মুমিন নাকি কাফের? তাও কথা কয় না। আমরা কি মুমিন নাকি কাফের? এই মুমিনের নামাজ, তার মানে আমাদের নামাজ কেমন হবে? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ পাক বলেন মুমিনের নামাজ কেমন হবে বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু বলে দিচ্ছি। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম। কেন সফল কাম? কারণ হলো মুমিনরা খুশু খুজুর সাথে মন দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুমিনরা মন দিয়ে নামাজ পড়ে, এজন্যই মুমিনরা কি সফল। মুমিনরা সফল। আর যারা মুনাফিক তারা কি ব্যর্থ। তারা কি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, মুমিন বান্দা কি মনে করে? বান্দা শোনো, ও মুমিন যখন তুমি নামাজে দাঁড়াবা খেয়াল রাখবা মুমিন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। মুমিন যখন নামাজে দাঁড়াবে মুমিন মনে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দেখতেছি। আমরা যখন নামাজে দাঁড়াই আমাদেরকে দেখে কে? আওয়াজ হয় নাই। আমাদেরকে দেখে কে? এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। যখন তুমি সেজদাকারীদের সাথে উঠা বসা করো, কি বলছে? সেজদাকারীদের সাথে উঠা বসা করো। যখন তুমি সেজদাকারীদের সাথে উঠা বসা করো, যখন তুমি জামাতে নামাজ আদায় করো, রুকু করো, সেজদা করো, বৈঠক করো, আমি আল্লাহ সব সময় তোমার দিকে সুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দেখে, কিন্তু আমরা কি আল্লাহকে দেখি? আল্লাহকে দেখবেন? দেখতে চান? আল্লাহকে দেখতে চান তো? বিশ্বাস নাই? ওরে আল্লাহরে দেখতে চায় না। আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন বান্দা আল্লাহকে যদি দেখতে চাও, আমাকে যদি দেখতে চাও, আমার জান্নাতের ভিতরে আমাকে দেখতে পারবা। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
বলেন আমাকে দেখতে হলে 2টা কাজ লাগবে। কয়টা কাজ? মাত্র 2টা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ দিয়ে দেব। 1 নাম্বার কাজ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আমার কোনো বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তার রবের সাথে দেখা করতে চায়, সে যদি জান্নাত চায়, তাহলে 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হলো ফালইআমাল আমালান সালিহা, মানে নেক আমল বেশি বেশি করতে হবে। কি আমল? রাজি আছেন নেক আমল করতে? নেক আমল বেশি করতে হবে। 2 নাম্বারের কাজ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করা যাবে না। আচ্ছা বলেন তো, আল্লাহর কি শিরিক আছে? আল্লাহর কোনো শিরিক নাই। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলেন এই কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতে সমস্যা হলে বলবেন। আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহ একজন ইলাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলেন, আচ্ছা যদি আমি আল্লাহর মতো আরেকজন আল্লাহ থাকতো, যদি আমি আল্লাহর সাথে কেউ শিরিক করে, আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করে, যদি 2 জন আল্লাহ থাকতো, তাহলে কি অবস্থা হতো? বান্দা শোনো, যদি 2 জন আল্লাহ থাকতো কি হতো শোনো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি 2 জন আল্লাহ থাকতো, তাদের মধ্যে ঝগড়া লেগে যেত। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমাদের একটা ঘরের মালিক যদি 2 জন থাকে, আচ্ছা বলেন তো ঝগড়া হয়? অবশ্যই ঝগড়া হয়। একটা মোটরসাইকেলের মালিক যদি 2 জন হয়, একজন বলে আমি এখন যাব, আরেকজন বলে না আমি চালাবো, ঠিক কি না? আল্লাহ পাক বলেন এই জিনিস যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি আল্লাহও একজন। আমি আল্লাহ যদি 2 জন থাকতো, আমি যদি বলতাম পূর্ব দিক থেকে সূর্য উঠবে, আর এক আল্লাহ বলতো পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কথা ঠিক না বেঠিক? বেজার লাগতো না? আল্লাহ পাক আর কেমনে বুঝাবেন বান্দাকে? ও বান্দা, আমি আল্লাহ হলাম একজন, আমার সাথে কোনো শিরিক নাই। খবরদার, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো ইলাহ নাই। এই 2টা কাজ করলে আল্লাহকে দেখতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহকে দেখার সুযোগ করে পড়ে, আমিন। আমার ভাইয়েরা, যারা মন দিয়ে নামাজ পড়বে এই মুমিনরা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এই মুমিনদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। একটু আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতের মালিক হতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যে লোকগুলা সুন্দর করে নামাজ পড়বে, আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস তাদেরকে বানায়া দিব। আমার ভাইয়েরা, আর যে লোকগুলা নামাজ পড়বে না, যে লোকগুলা সুন্দর করে নামাজ পড়বে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই লোকগুলার জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, জাহান্নাম রেডি করে রেখেছি। অবশ্যই তোমাদের কেমন জাহান্নামে পড়তে হবে, যেই জাহান্নাম সব চাইতে নিম্ন স্তরের জাহান্নাম।
আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন সবচাইতে বেশি অসহায় হবে যে লোকগুলা দুনিয়াতে নামাজ পড়তো না, ওই লোকগুলা সবচাইতে অপমানিত হবে। কিয়ামতের দিন সবচাইতে বেশি অপমানিত হবে যারা নামাজ পড়ে নাই। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন সবচাইতে বেশি অপমানিত হবে যে লোকগুলা দুনিয়ায় নামাজ পড়ে নাই। পড়ুন নাউজুবিল্লাহ। আসুন ভাইয়েরা, আমরা এই নামাজ পড়ব। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি এভাবে বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো, ইন্না সালাতি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আজ মানুষ নামাজ পড়তে চায় না। মসজিদের 5টা মাইকে এলান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। মসজিদের 5টা মাইকে এলান হয়, বান্দা মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু মসজিদে ঢোকে না, ঠিক কি না? কিন্তু আমাদের হাতে একটা মোবাইল আছে, আছে না নাই? এই মোবাইলে যখন রিংটং বাজে, সামান্য একটু আওয়াজ হয়, 20 হাত গেলে আর এই আওয়াজ শোনা যায় না। ওই মোবাইলটা যখন বাজে, আমি যেখানেই থাকি না কেন দৌড়ে এসে মোবাইলটা রিসিভ করি, ঠিক না বেঠিক? কিন্তু নামাজ 5টা মাইক দিয়ে আল্লাহ পাক ডাক দেয়, ও বান্দা আমার ঘর মসজিদে চলে আসো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে আসো। তারা শোনে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়। আর যখন টিভি দেখে সে বলে আমার টিভি বড়, ঠিক না ঠিক? কেউ নামাজ পড়ে আর কেউ টিভি দোকানে বসে টিভি দেখে। কেউ নামাজ পড়ে, যুবকরা খেলার মাঠে আড্ডা দেয়, ঠিক কি না? এজন্য আমাদেরকে নামাজের সময় নামাজ পড়তে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, ঠিক কিনা? খেলায় খেলায় আছর কাটে, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হইলে থাকো মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ আগে নাকি কাজ আগে? আগে নামাজ, তারপর আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু ইমারাতুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই পিলারগুলো হলো মসজিদের খুঁটি, আর নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো। মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনকে নষ্ট করে দিল, ইসলামকে ডুবাইয়া দিল। পড়ুন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কোরআন শরীফে বহুবার বলেছেন, বান্দা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাত, বান্দারা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় যদি তিনটা কাজ করতে পারো, নামাজ কায়েম করতে পারো, যাকাত দিতে পারো, আর যদি তোমরা রাসূলের অনুসরণ করতে পারো, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহর রহমত চাইলে কি পড়া লাগবে? নামাজ পড়া লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বরকত যদি চাও, রহমত যদি চাও বান্দা, তাহলে আরো কিছু কাজ করা লাগবে। শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি এ জমিনের বাসিন্দারা ঈমান আনে আর যদি আমি আল্লাহকে ভয় করে, যদি ঈমান আনে আমি আল্লাহকে ভয় করে, তাহলে আমি আল্লাহ আসমানের যত রহমতের দরজা আছে, জমিনের যত রহমতের দরজা আছে, সব দরজাগুলো আমার বান্দার জন্য খুলে দিব। সব দরজাগুলো আমার বান্দার জন্য আমি আল্লাহ খুলে দিব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন এই নামাজের হেফাজত করো বান্দা, এই নামাজ থেকে দূরে সরে যেও না। বহুবার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বান্দা খবরদার নামাজ ছাড়বা না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা, তোমাদের নামাজকে তোমরা হেফাজত করো, তোমাদের নামাজগুলোকে তোমরা সময় মতো আদায় করো। পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ সময় মতো হবে নাকি সময় ছাড়া? সময় মতো। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিন যারা, ওই মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়াক্তে নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মুমিন যারা, তাদের জন্য যখন আজান হবে, ওয়াক্ত হবে, তখনই নামাজ পড়া কি ফরজ। তাহলে আমরা কাজা নামাজ পড়বো নাকি জামাতে পড়বো? জামাতে নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দিন। জোরে একবার বলুন আমিন। আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পড়ায় কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আমার ভাইরা, এই নামাজ যদি মা বোনেরা পড়ে, মা বোনরা সারাদিন কাজ করে, সন্তান লালন পালন, রান্না বান্না, সারাদিন তারা কষ্ট করে। এই কষ্টের মাঝখানেও যদি তারা আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারে, আল্লাহ পাক বলছেন যেই নারী পর্দার সহিত চলে, স্বামীর কথা শোনে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নারীকে আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলোকে আমরা আদেশ করব নামাজের জন্য। পারবেন তো? আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবার পরিজন সবাইকে নামাজের জন্য আদেশ করুন। আহলাকা, আপনার আহালদেরকে, পরিবারদেরকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি নামাজের জন্য আদেশ করুন, তারাও যেন নামাজ পড়ে। ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর আপনি অবিচল থাকুন, অটল থাকুন, নামাজ ছাড়বেন না। আপনার পরিবারকে আপনি বলতেই থাকুন, শুনলে শুনবে, না শুনলে নাই। নামাজের দাওয়াত দিতেই হবে। আল্লাহ পাক তার রাসূলকে বললেন ওয়াসতাবির আলাইহা, অবিচল থাকুন, অটল থাকুন, যতক্ষণ পর্যন্ত না শুনবে, যতক্ষণ পর্যন্ত নামাজ আরম্ভ করে না দেবে, ততক্ষণ পর্যন্ত অটল থাকুন। আল্লাহ পাক বলেন যদি আপনি এই কাজ করতে পারেন, লা নাসআলুকা রিজকা, আপনার রিজিকের কোনো টেনশন নাই। জোর পড়েন আল্লাহু আকবার। মুমিন বান্দার রিজিকের কোনো টেনশন নাই। রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা হয় যেখানে, সেটার নাম আল্লাহর আরশ। সেটার নাম কি? আল্লাহর আরশ। সে আসমান থেকে জমিনের রিজিকের ফয়সালা হয়। এই জমিনে রিজিকের ফয়সালা নাই। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলেই আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু মানুষের রিজিক দেয় না, পশু পাখি, তৃণলতা, বৃক্ষ, যা কিছু আছে সব কিছুর রিজিক দেয় যিনি, তিনি হচ্ছেন পরাক্রমশালী আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল জীবদের মধ্যে এমন কোনো জীব নাই যেই জীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে নাই। আমার আল্লাহ কতটা সূক্ষ্মদর্শী আপনাকে একটু বললে আপনি বুঝবেন। আচ্ছা আপনি বলেন তো, আমরা অনেক পিঁপড়া দেখতে পাই, ছোট ছোট পিঁপড়া। এই পিঁপড়াগুলো যখন হাঁটে অথবা কান্না করে, আমরা কি কখনো পিঁপড়ার কান্নার আওয়াজ শুনেছি? এরা মনে হয় শুনছেন? কেউ শোনে নাই। পিঁপড়া যে হাঁটে, ওই পায়ের শব্দ আমরা কখনো শুনতে পারবো না। আল্লাহ পাক বলেন গভীর রজনীতে শৈবালযুক্ত পাথরের উপরে, সমুদ্রের নিচে ছোট্ট একটা পোকাও যদি হাঁটে আর কান্না করে, আমি আল্লাহ ওই আসমান থেকে ওই ছোট্ট পিঁপড়াটাকে দেখতে পাই, ওই ছোট্ট পিঁপড়ার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। চিন্তা করছেন ওই আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি কতটা বেশি? আমাদের দর্শন শক্তি কতটুকু? একটা দেওয়াল সামনে পড়লে আর দেওয়ালের উপাশে কি আছে আমরা জানি না।
দেওয়ালের ওপাশে আমরা দেখি না। কিন্তু আল্লাহ পাক বলেন আমার শ্রবণ শক্তি সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে। আমি আল্লাহ যখন তাকাই কোনো দেওয়াল কোনো কিছুই আমি আল্লাহর সামনে পড়ে না। চিল্লায় কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? সে আল্লাহ বলছেন বান্দা আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ সব কিছু দেখি, এমন কিছু বাদ নাই যেটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে নামাজ আমরা পড়ব, এই নামাজ শুধু জান্নাতের জন্য পড়ব না, এই নামাজ পড়লে অনেক উপকার রয়েছে। আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করা লাগে। প্রত্যেক দিন সকালবেলা দেখবেন মানুষগুলো হাঁটে, রাস্তায় হাঁটে। ডাক্তারও বলে যে আপনারা হাঁটলে আপনাদের ব্যায়াম হবে। কি হবে? ব্যায়াম হবে। আমরা বৃদ্ধরাও ব্যায়াম করি, যুবকরাও ব্যায়াম করি, মহিলারাও কি ব্যায়াম করে না? সকালবেলা হাঁটে। এটা হাঁটলে অনেক ভালো। কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দা তোমাদেরকে এমন একটা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা আমি করেছি, দিনে 5 বার। এই যে তোমরা নামাজ পড়ো, আপনি খেয়াল করবেন যে লোকটা নামাজ পড়ে তার চেহারাটা একটু উজ্জ্বল থাকে, ঠিক কিনা? তার চেহারা একটু নূর ভাসে। সে কালো হলেও কিন্তু চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারণটা কি? বিজ্ঞানীরা গবেষণা করছেন যে একজন মানুষের হৃদপিণ্ড, হার্ট এইভাবে করে পাম্প করে। আপনি আপনার বুকের সাথে যখন কানটা লাগাবেন দেখবেন দুপ 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 আওয়াজ হচ্ছে, ঠিক কি না? সবারই হয়। এই যে দুপ দুপ আওয়াজটা হয়, এটা হচ্ছে পাম্প করতেছে, আপনার হার্টবিট এইভাবে করতেছে। এইভাবে করে একবার রক্তগুলো সব টান দিয়ে আনে, আবার ছেড়ে দেয়, টান দেয়, আবার ছেড়ে দেয়। এইভাবে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন একদিনে প্রায় 6 থেকে 7 হাজার লিটার রক্ত আমাদের হার্টবিট উৎপন্ন করে। পড়ুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? 6 থেকে 7 হাজার লিটার। অথচ একজন মানুষের শরীরের ভিতরে মানুষের ওজনের 13 ভাগের 1 ভাগ হচ্ছে রক্ত। 13 ভাগের 1 ভাগ রক্ত। এই যে মানুষের মাথার খুলিটা, এটা কিন্তু একটা হাড় না, এখানে আল্লাহ পাক 26 রকমের হাড় দিয়ে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 26টা হাড় দিয়ে এই মাথাটা আল্লাহ তৈরি করেছেন, শুধু মাথার খুলিটা। বিজ্ঞানীরা আরো গবেষণা করেছেন আমরা যে অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেই, একদিনে 23,040 বার আমরা অক্সিজেন গ্রহণ করি। কতবার? 23,040 বার। আপনি মনে করছেন এটা খামখেয়ালি ব্যাপার? 2 ঘন্টা আপনি যদি অক্সিজেন দেন আপনার বিল এসে পড়ে 20,000 30,000 টাকা। কিন্তু আমার আল্লাহ ওই গাছ নামক অক্সিজেন দিয়ে দিয়েছেন আমাদের জন্য। আমরা যেটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, নিঃশ্বাস ছাড়ি, সেটা গাছের খাদ্য, আর গাছ যেটা ছাড়ে সেটা আমাদের খাদ্য। গাছ এবং মানুষের মধ্যে সম্পর্ক হলো এটা। এজন্য গাছ কাটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আমার আল্লাহ পাক বলেছেন প্রয়োজনের বাইরে গাছ কেটো না, গাছের পাতা ছিঁড়ো না। নবীজিও নিষেধ করেছেন খবরদার গাছের পাতা ছিঁড়ো না। আল্লাহ পাক বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই গাছের কথা কোরআনে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আল্লাহ পাক বলেন এই যে পৃথিবীতে যত গাছ আছে, যত বৃক্ষ আছে, করই গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যত গাছ এই পৃথিবীতে আছে, সব গাছগুলো থেকে একটা পাতাও যদি ঝরে পড়ে আমি আল্লাহ ওই পাতার খবর পর্যন্ত রাখি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনার কালোরা গ্রামে কত শত গাছ হবে? প্রায় 400-500 গাছ হবে, আরো বেশি হবে। চিন্তা করছেন এই একটা করই গাছের ভিতরে কত লক্ষ লক্ষ পাতা আছে? কেউ গুনতে পারবে? সম্ভব নয়।
একটা কালোরা গ্রামে 400-500 গাছ যদি হয়, ওই গাছের কত কোটি কোটি পাতা আছে। এবার আসুন 4-5টা গ্রামে কয়টা গাছ আছে, কত লক্ষ পাতা আছে, কত মিলিয়ন ট্রিলিয়ন পাতা আছে। এবার আপনি চিন্তা করুন, একটা ইউনিয়নে কত লক্ষ গাছ আছে, একটা উপজেলায় কত লক্ষ গাছ আছে, একটা দেশের মধ্যে কত কোটি কোটি গাছ আছে। আপনি চিন্তা করছেন, এই গাছগুলো থেকে একটা পাতা যখন ঝরে পড়ে, আমার আল্লাহর অনুমতি নাই, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটা পাতা ঝরে পড়ে আর আল্লাহর অনুমতি নেই। চিন্তা করছেন ওই আল্লাহ কত বড়, কত মহান। আল্লাহ পাক বলেন, তোমরা যেগুলো দেখতেছো সেগুলো তো দৃশ্যমান, দেখা যায়, এজন্য তোমরা এগুলো দেখো। কিন্তু বান্দা, অদৃশ্য জগতে আমি আল্লাহ কত লক্ষ লক্ষ নক্ষত্র রেখেছি, কত লক্ষ জগৎ রেখেছি, সেগুলো তোমরা কল্পনাও করতে পারবা না। আল্লাহ পাক বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। ছেড়ে দেই? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ পাক বলেন, অদৃশ্য জগতের চাবিকাঠি যা কিছু তোমরা দেখতে পাও এগুলো তো দৃশ্যমান, আর যেগুলো দেখতে পাও না সেগুলো তো অদৃশ্য। ওই অদৃশ্য জগতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়েরা, আমরা বলতেছিলাম নামাজের কথা চলে গেল অন্যদিকে। আমার ভাইয়েরা, এই নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন, কতটা গুরুত্ব দিতেন, আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। এই বাবুর, এই থামান, এই কথা বলতেছ না, একটা মানুষ কথা বলবে না, যারা কথা বলবে তাদেরকে বের করে দেবেন। আমার 2 জন লাগবে, 2 জন হলে চলবে, ডিস্টার্ব করবো না, কেমন? আমার ভাইয়েরা, গভীর লক্ষ্য করে শুনুন, বিশ্বনবী যার উপরে এই নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন, ওই বিশ্বনবী নামাজকে কতটা ভালোবাসতেন। সারা জীবন তিনি এই নামাজ আদায় করেছেন জামাতের সাথে। এমনকি যখন মৃত্যুর সময় এসে গেল, জীবনের শেষ নামাজটাও তিনি জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও তিনি জামাতে আদায় করেছেন। তখন তিনি এতটা অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবে নামাজ আদায় করার পরে তিনি খুতবা দিলেন, একটু আলোচনা করলেন, খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে রাসূলুল্লাহ বললেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব তখন খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। শুধু একথা বললেন। নবীজি আরো বললেন, আল্লাহর এক বান্দাকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চেয়েছেন, কিন্তু সেই বান্দা সমস্ত সম্পদকে ছেড়ে দিয়ে, সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, আর কিছু বললেন না। সাহাবীরা কেউ কিছু বুঝলো না। কিন্তু জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আবু বকর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ও আবু বকর, কেন কান্না করেন? হুজুর কার না কার কথা বলেছেন, আপনি কেন কান্না করতেছেন আবু বকর? আবু বকর বলে, ও আমার ভাইয়েরা,
তোমরা তো বুঝতে পারো নাই। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সব সম্পদ একজন মানুষকে দিতে চেয়েছেন, আমি বুঝতে পেরেছি পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তো তার নবীকেই দিতে চেয়েছেন। তার মানে হলো নবীজি সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে তার মাবুদের সঙ্গে দেখা করবেন। তার মানে হলো নবীজি এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আর আমরা নবী ছাড়া এতিম হয়ে যাব। এতটুক ভেবে আবু বকর কান্না শুরু করে দিলেন। সাহাবীরা যখন একথা শুনল, কেউ কান্না থামাতে পারল না। সাহাবীরা সবাই কান্না শুরু করে দিল, হাউ মাউ করে চিল্লানির শুরু করে দিল। চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ রাসূলকে এবার নামাজ শেষ হওয়ার পরে বাড়িতে নিয়ে পৌঁছালেন। আল্লাহ রাসূল বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবার প্রচণ্ড জ্বর এলো, কখনো বেহুশ কখনো হুঁশ। জ্বর এলো, প্রচণ্ড জ্বর। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমাকে একটা কম্বল দাও, আমার কাঁপুনি আসতেছে, আমি আর বসতে পারতেছি না। আল্লাহ রাসূল শুয়ে গেলেন। আম্মা জান আয়েশা কম্বল দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে আল্লাহ রাসূলের একটু ঘুম এলো। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আবার জেগে উঠলেন। হুঁশ আসার পরে রাসূল বললেন, ও আয়েশা, এখন কোন সময়? এখন সময়টা কত? আমার তো সময় জানা নেই। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো হলো এশারের সময়। মসজিদে নববীতে এশার আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বহুক্ষণ আপনার জন্য অপেক্ষা করেছে, কিন্তু আপনি অসুস্থ অজ্ঞান হয়ে আছেন। এজন্য সাহাবায়ে কেরাম আমার বাবাকে ইমাম বানিয়ে দিয়েছে, তারা পিছনে নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, সাহাবীরা নামাজের ভিতরে কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছেন। হায় রে, আমরা বুঝি এতদিন যে ইমামের পিছে নামাজ পড়তাম, ওই ইমামকে বুঝি আর পাবো না। সাহাবীরা কান্না শুরু করলেন। এবার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার ঘরের দরজাটা একটু খোলো, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মাথাটা উঁচু করে ধরা হলো, ঘরের দরজাটা খুলে দেওয়া হলো। যখন এই ঘরের দরজাটা খুলে দিলেন, রাসূলুল্লাহ ওই নামাজের দৃশ্য দেখতেছে, নামাজ দেখতেছে, সাহাবীরা নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করতেছেন নামাজ পড়তেছে সাহাবীরা, কিন্তু আম্মা জান আয়েশা লক্ষ্য করতেছে রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি আসলো? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এটা কোনো কষ্টের পানি নয়, এটা কোনো দুঃখের পানি নয়। ও আয়েশা, এটা হচ্ছে তৃপ্তির পানি। এই যে লোকেরা নামাজ পড়তেছে, জামাতে নামাজ আদায় করতেছে, এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েম করার জন্য তাইফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। তাইফের ময়দানে 3 বার বেহুশ হয়ে পড়েছে। আমার রাসূল যখন বেহুশ হয়ে পড়লেন তাইফের ময়দানে, যখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে, হযরতে উমর এবং হযরত আবু বকর যখন রাসূলুল্লাহকে পাহাড়ের মধ্যে নিয়ে শোয়ালেন, পাহাড় কাঁপতে শুরু করলো। পাহাড় থরথর করে কাঁপতেছে। বিশ্ব নবী আহত হয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে, পাহাড় সহ্য করতে পারে না, পাহাড় কান্না শুরু করে দিল। পাহাড় যখন থরথর করে কাঁপতেছে, আল্লাহ রাসূল বললেন, ও পাহাড়, ইউসবুতি ইয়া জিবাল, ও জিবাল থেমে যা, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ, তোর উপরে আল্লাহর নবী আছে, ওয়াস সিদ্দিকিন, একজন সত্যবাদী আছে, আবু বকর আছে,
ওয়াশুহাদাইন, দুইজন শহীদ তুরফে আছে, পাহাড় থেমে যা, সাথে সাথে পাহাড় থেমে গেল। সেই নবী সে কথা স্মরণ করে বললেন, তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে এই নামাজ কায়েম করার জন্য। উহুদের ময়দানে আমার দাঁত পর্যন্ত পড়ে গিয়েছে তীরের আঘাতে। এই যে নামাজ পড়তেছে লোকেরা, আমার মনে ভবিষ্যতের একটা চিহ্ন ধরা পড়লো, একটা স্মৃতি আমার মেমোরিতে ধরা পড়লো। আমার মনে হলো যেন কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার এই পৃথিবীতে আসবে সবাই এইভাবে আবু বকর আর ওমর ওসমানের মতো জামাতে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সেই ভাবনা করলেন, কিন্তু আজ মুসলমান নবীর উম্মত তারা নামাজ পড়ে না। নবীর উম্মত আজান হয়, মসজিদের সামনে দিয়ে সিগারেট খেতে খেতে চলে যায়, মসজিদের সামনে দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে চলে যায়, নামাজে আসে না, মসজিদে ঢুকতে চায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নামাজকে জান প্রাণ দিয়ে আপনারা গ্রহণ করবেন। এই নামাজটাই হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার একমাত্র চাবি। জান্নাতে যাওয়ার একমাত্র চাবি হচ্ছে নামাজ। এই নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে না, ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে নামাজ কায়েম করতে পারবে না, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে। আমার ভাইয়েরা, এবার রাসূলের রূহ বের হয়ে যাচ্ছে, মৃত্যু শয্যায় পড়ে গেলেন। তিনি এবার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, আর ওঠার ক্ষমতা নাই। মালাকুল মাউত জিবরিল চলে আসলেন। মালাকুল মাউত আসার আগে জিবরিল চলে আসলেন, গো আল্লাহর হাবিব, আপনি অনুমতি দিয়ে দেন, মালাকুল মাউত আসবে, আপনার জান কবজ করবে। এবার মালাকুল মাউত চলে এলো। চলে আসার পরে আল্লাহ রাসূল বললেন, ও মালাকুল মাউত, বুঝি আমার রূহটা নিয়ে যাবে? আল্লাহ রাসূল তখন কাউকে ডেকে বললেন না, স্ত্রীর কথা বললেন না, নাতির কথা বললেন না, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না, কারো কথা তিনি বললেন না। তিনি সেদিনও মৃত্যুর সময় দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, আমার নবী সেই দিনও উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, ও উম্মতেরা, ওয়ামা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত আস-সালাত। ও উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। যখন রাসূলের রূহ বের হয়ে যাবে তখনও বললেন কি, নামাজ ছেড়ে দিও না। এই নামাজ ছাড়া যাবে না। আমরা যদি রাসূলকে খুশি করতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, রাসূলের আনুগত্য যদি করতে হয়, আমাদেরকে অবশ্যই নামাজ পড়া লাগবে। আচ্ছা আপনারা বলেন তো, একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। একদিন এক রাত মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টায় আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ সব মিলে 1 ঘন্টা লাগবে, ঠিক কিনা? আচ্ছা 24টা ঘন্টা আল্লাহ আপনাকে দিলেন, আপনি কি ওই আল্লাহর জন্য 1টা ঘন্টা দিতে পারবেন না? পারবেন না? সে আল্লাহ তাআলার জন্য আমরা প্রস্তুত থাকব, অথচ সে আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দিলেন, যদি সকাল থেকে সন্ধ্যাও নামাজ পড়ি, সেজদায় পড়ে থাকি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে না। এত বেশি নিয়ামত দিলেন। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, যদি তোমরা নিয়ামতগুলো গণতে শুরু করো, কত নিয়ামত দিলাম, একটা একটা করে গণো, তোমার যন্ত্র শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এজন্যই ভাইরা নামাজ পড়তে হবে। আজকে আমরা মা বোনেরা যারা শুনছেন এবং যারা এখানে শুনছেন, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমি সকলকে অনুরোধ করে বলবো, আপনারা আজ থেকে নামাজি হয়ে যান। যুবকরা যারা আছে, ছাত্ররা যারা আছে, সবাই
আজান দিলে কোথায় থাকবা? মসজিদে। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দিন। আমার ভাইয়েরা, এই নামাজ কারা কারা 5 ওয়াক্ত পড়তে পারবেন সেটা আল্লাহর কাছে ওয়াদা করবেন, এখন ওয়াদা করবেন। আল্লাহ যেন আমাদের ওয়াদা কবুল করে, পড়ে আমিন। আচ্ছা, কে কে আজ থেকে নিয়ত করবেন যে আমি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব? দুহাত তুলে আল্লাহর সামনে ওয়াদা করুন। দুহাত তুলুন যে আল্লাহ, হে আল্লাহ, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। পিছনে যত নামাজ ছেড়েছি আল্লাহ, তুমি আমার সকল নামাজের গুনাহ এখন থেকে মাফ করে দাও। আমিন। আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করুন। কিয়ামতের দিন আমাদের হিসাব যেন সহজ হয়ে যায়। কিয়ামতের দিন কিন্তু সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হবে বান্দা নামাজ পড়েছো কিনা। এজন্য নামাজের প্রতি গুরুত্ব দিন। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে। আমি যতটুকুন কথা বলেছি আল্লাহ যেন আমাদের সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং যদি ভুল কোনো কথা বলে থাকি আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনাদের স্মৃতি থেকে সেই ভুল কথাগুলো মিটিয়ে দেন। আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন, পড়ে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা এটা